আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেকটা ভালো আছেন। তো দেখতে দেখতে আমাদের ইউটিউব চ্যানেলে আমাদের এই ইউনিক ডিজাইনের নতুন লুডো টুর্নামেন্ট অ্যাপ্লিকেশন নিয়ে অনেকগুলো ভিডিও দিলাম পার্ট টু পার্ট। আশা করি ওই ভিডিওগুলো দেখে আপনারা সকল কিছু বুঝতে পারছেন। আজকে এই অ্যাপ্লিকেশন নিয়ে লাস্ট পার্ট, আজকের পার্টের মাধ্যমে ভিডিওতে দেখাই দেবো আমাদের এই অ্যাপ্লিকেশনে অ্যাডমিন প্ল্যানে কী কী ফিউচার আছে। অনেকগুলো ফিউচার আছে যেগুলো আমি আপনাদের দেখাতে পারিনি আগের পার্টের ভিডিওর মাধ্যমে। আজকে ভিডিওর মাধ্যমে সকল কিছু আপনাদের একদম ক্লিয়ারভাবে সকল তথ্যগুলো দেখিয়ে দেব, যত অপশনগুলো বাকি আছে। ফার্স্টে দেওয়া আছে এখানে টোটাল ইউজার ব্যালেন্স। টোটাল ইউজার ব্যালেন্স মানে আপনার সকল যত ইউজার আছে, ধরেন 100 যদি ক্লায়েন্ট থাকে, 100 ক্লায়েন্টের যদি ব্যালেন্স থাকে, টোটাল কত টাকা ব্যালেন্স আছে সকল কিছু কিন্তু এখানে শো করবে। এখানে আছে একটা বাটন, রিফ্রেশ বাটন, মানে অ্যাপ্লিকেশনটা একটা রিফ্রেশ মারতে পারবেন। যেরকম ওয়েবসাইট অনেক সময় লোড হলে উপরে টান দিলে কিন্তু এটা রিফ্রেশ মারে, ওইরকম কিন্তু রিফ্রেশ এটা কিন্তু মারতে পারবে। এখান থেকে আছে অনলাইন অফলাইন, যেটা হচ্ছে এই যে কমপ্লেন বক্স, এই যে লাইভ সেটের, এটা কিন্তু অনলাইন অফলাইন করতে পারবে। এটা কিন্তু আগে ভিডিওর মাধ্যমে আপনাদের দেখিয়ে দেওয়া হয়েছে। তারপর হচ্ছে টোটাল ইউজার, এখানে যদি ক্লিক করে আপনাদের অ্যাপসে কতজন ইউজার আছে এই টোটাল ইউজার কিন্তু এখান থেকে দেখতে পারেন। চাইলে এখান থেকে নাম্বার দিয়ে সার্চ দিয়েও ইউজারগুলো আনতে পারেন। আপনারা চাইলে এইভাবে ইউজারগুলো সংগ্রহ করতে যাচাই করতে পারবেন। তারপর এখানে ইউজার নেম, তারপর তার নাম্বার, তার পাসওয়ার্ড, তার কত তারিখে ডেট করছে এই অ্যাকাউন্টটা ক্রিয়েট করছে এটা কিন্তু এখানে শো করবে। তার ডিভাইস আইডি শো করবে, তার উইনিং ব্যালেন্সে কত টাকা আছে, সে কয়টা ম্যাচ খেলছে, তারপর তার টোটাল উইনিং কত, ডিপোজিট কত, সকল কিছু কিন্তু এখানে শো করবে। খুব ইজিভাবে আপনারা একটা ইউজারের সকল তথ্য কিন্তু দেখতে পারেন। চাইলে এই ইউজারকে এডিট করে কাস্টমাইজ করতে পারেন। এখানে যদি ক্লিক করি, ক্লিক করবার এই যে কলম বাটনের একটা আইকন আছে, এখানে ক্লিক করে ইউজার নেম, ডিভাইস আইডি, চাইলে ম্যানুয়ালভাবে আপনি টাকা অ্যাড মানি করে দিতে পারেন তার নিজস্বভাবে। টোটাল ব্যালেন্স, উইনিং ব্যালেন্সে টাকা অ্যাড করে সব কিছু করার পর যদি ডাটা আপডেট, তারপর ইয়েসের উপরে ক্লিক করেন, তাহলে এখান থেকে সকল কিছু ডাটা আপডেট হয়ে যাবে। চাইলে এই ক্লায়েন্টে পার্সোনালভাবে নোটিফিকেশন পাঠাতে পারেন। ক্লায়েন্ট এই নোটিফিকেশনের উপরে ক্লিক করবার এখান থেকে টাইটেল লিখবেন, এখানে মেসেজ দেবেন, পার্সোনালভাবে ওই ক্লায়েন্টের কাছে নোটিফিকেশন যাবে। অনেক টাইম আছে ক্লায়েন্ট আপনার ডিলিট করতে চান, মানে অনেক টাইমে অনেক ইউজার বিরক্ত করতে পারে বা অনেক আউলফল কাজ করে, তো চাইলে এই ডিলিট আইকনের উপরে এটা ক্লিক করে ওই গ্রাহককে কিন্তু আপনার ডিলিট করে দিতে পারেন। অথবা আপনার এটার উপরে ক্লিক করে ধরে বসলে ওইটাকে ইউজারকে ব্যান করে দিতে পারেন অথবা আনব্যান করতে পারেন। আশা করি এই টোটাল ইউজারের এই সম্পর্কে আপনারা বুঝতে পারছেন। টোটাল অ্যাড মানি, টোটাল অ্যাড মানি এটা সম্পর্কে কিন্তু আমি আপনাদের আগের পার্টে ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিয়েছি। কেউ যদি নতুন অর্ডার করে অ্যাড মানি এখানে শো করবে, সাকসেস করলে এখানে শো করবে, বাতিল করলে এখানে শো করবে। আশা করি জিনিসটা বুঝতে পারছেন। সেম টোটাল উইথড্র, এটাও নতুন যদি কেউ উইথড্র করে এখানে শো করবে, সাকসেস করলে এখানে শো করবে, বাতিল হলে এখানে শো করবে। তারপর হচ্ছে টোটাল আপলোড ফটো, এখানে যদি ক্লিক করেন কয়জনে আপলোড করছে উইনিং ওগুলো শো করবে। তারপর হচ্ছে টোটাল মেসেজটা কিন্তু আমি আপনাদের একদম ফার্স্ট পার্টের মাধ্যমে দেখিয়ে দিয়েছি কীভাবে মেসেজের কথা বলতে হয়, এগুলো দেখিয়ে দেওয়া হয়েছে। ওই ভিডিওগুলো কন্টিনিউ করলে সকল কিছু দেখতে পাবেন। টোটাল রিকভার, অনেক ক্লায়েন্ট আছে পাসওয়ার্ড ভুলে যায়, তো যখন পাসওয়ার্ড ভুলে যাবে, যখন রিকভার করবে আপনার কাছে আসবে, এখান থেকে আপনারা ক্লায়েন্টের পাসওয়ার্ড চেক করে ওই ক্লায়েন্টে জানাই দিতে পারবেন যে তার পাসওয়ার্ড এইটা। বুঝতে পারছেন? তারপর আমি কি করি, সেটিং অপটা ক্লিক করি। ফার্স্টেই আছে অ্যাডমিন কন্ট্রোল, এখানে যদি ক্লিক করি, এখানে হচ্ছে বিকাশ, নগদ, রকেট, এই পেমেন্ট নাম্বারগুলো এখান থেকে সেট করতে পারবেন। এখানে আছে আপনার মিনিমাম ডিপোজিট কত, মিনিমাম উইথড্র কত, ট্রান্সফার কত, এগুলো আগের ভিডিওগুলো আপনারা যদি কন্টিনিউ করেন সকল কিছু বুঝতে পারবেন। তারপরও এই ভিডিওর মাধ্যমে টুকটাক কিছু জিনিসগুলো আপনারা বুঝে দিই। এখানে আসছে একটা নোটিশ, এটা আগের ভিডিওর মাধ্যমে দেখাতে পারলাম না, তো এখন দেখাই। এখানে আছে হোম নোটিশ, আমি যদি এখানে একটা নোটিশ সুন্দর মতন লিখে দিই, আমি এই নোটিশটা লিখে দিলাম, তারপর সেভ চেঞ্জের উপরে ক্লিক করে এস করে দিই। এস করে দিলে কিন্তু এই নোটিশটা সুন্দর মতন বসে দেবে। এখানে অ্যাপ্লিকেশন যদি আমরা ওপেন করি, ওপেন করে দেখেন হোমে কিন্তু একটা সুন্দর মতো নোটিশ আছে। এখানে কিন্তু সেম নোটিশটা স্ক্রল করতেছে, খুব আকর্ষণ কিন্তু লাগতেছে। এইভাবে আপনার যে কোনো নোটিশ দিতে পারেন। তারপর আছে এখানে আমি আপনাদের দেখাই দিছি এই যে অল লিঙ্ক সেট আপ, এই লিঙ্কগুলো কীভাবে সেট আপ করতে হয়। আমাদের এই ইউটিউব চ্যানেলে প্লে লিস্টে লুডো টুর্নামেন্ট ভার্সন 2 নামে একটা প্লে লিস্ট, ওই ভিডিওগুলো টোটাল সকল কিছু কমপ্লিট করলে এই লিঙ্কের সম্পর্কে বুঝতে পারবেন। এখন মেন ইম্পর্টেন্ট যে কথাটা বলি, অ্যাপস ভাষণ কোড, তারপর আপডেট এপিকে, হোয়াটসঅ্যাপ নম্বর,
এগুলো কখনোই এখানে কোনো অপশন আমার পারমিশন ছাড়া বসাবেন না। অন্তত যদি আপনি আমার কাছ থেকে অ্যাপ্লিকেশন নেন, কখনোই এই ভাষণ কোড এখানে কখনোই হাত দেবেন না। এটা আপনাদের প্রয়োজন পড়বে না। এখানে দেওয়া হয়েছে অন্য কোনো কারণে বা অন্য কোনো কাজের জন্য। তো এগুলো আপনার কখনো হাত দেবেন না। যদি হাত দেয় আমার পারমিশন ছাড়া কখনো হাত দেবেন না। তারপর হচ্ছে ইম্পর্টেন্ট সেটিং। এখানে যদি আমি ক্লিক করি, অ্যাপ্লিকেশন অফ রাখতে পারেন, অন রাখতে পারেন। এটা আপনাদের ইচ্ছে। রেজিস্ট্রেশন অন রাখতে পারেন, অফ রাখতে পারেন। মানে নতুন কোনো গ্রাহক যেন অ্যাকাউন্ট ক্রিয়েট করতে না পারে, ওইটা আপনারা অন রাখতে পারেন, অফ রাখতে পারেন। অ্যাড মানি অন রাখতে পারেন, অফ রাখতে পারেন। এটা একটু আমি আপনাদেরকে ধরেন অফ রাখছি। আমি অ্যাড মানি এখন যদি আমি এখান থেকে অ্যাপ্লিকেশন আসি, সরি আমাদের অ্যাপ্লিকেশনটা অফ করে দেওয়া হয়েছিল। আমি এখন আমাদের অ্যাপ্লিকেশনটা অন করি। তো এখান থেকে সিটিং আসি, ওয়ার্ল্ডের উপরে আসি। যদি এখন অ্যাড মানির উপরে আসি, যদি আমি এখন অ্যাড মানি করতে যাব, যখন দেখেন এখানে আমি নাম্বারটা বসাই, একটু ফলো করেন আপনারা। আমি যদি এখন অ্যামাউন্টটা বসাই, অ্যাড মানি যদি করতে যাই দেখবেন, দেখেন অ্যাড মানি বন্ধ। অ্যাড মানি এখন কেউ করতে পারবে না। অ্যাড মানি অন করার জন্য এখান থেকে অন করে দেবেন। সেমভাবে উইথড্র অন অফ রাখতে পারেন। এখানে আছে সুন্দর একটা ফিউচার, অ্যাপ্লিকেশন শেয়ার লিঙ্ক। এই লিঙ্কটা ধরেন আমি এখান থেকে লিঙ্কটা বসে সেট করে দিলাম, মানে অন করে দিলাম। এখানে যদি আসি, তারপর এখান থেকে সেটিং আসি, শেয়ার অ্যাপস। এখানে যদি আমি ক্লিক করি, আমি যে লিঙ্কটা দিছি ওই লিঙ্কটা কিন্তু এখানে সুন্দর মতন শো করবে। এখান থেকে ইউজাররা অ্যাপ্লিকেশন লিঙ্কটা মানুষের মাঝখানে শেয়ার করে দিতে পারবে। আশা করি এই ইম্পর্টেন্ট সেটিংটা বুঝতে পারছেন। নোটিফিকেশন টোটাল সকল ইউজারের কাছে নোটিফিকেশন পাঠাতে পারে। কীরকম নোটিফিকেশন? ধরেন হাই লিখে আমি এখানে একটা নোটিশ দিই, আমি নোটিশটা লিখে দিলাম। দেওয়ার পর যদি ডাটা আপডেটের উপরে ক্লিক করি, সাথে সাথে টোটাল সকল গ্রাহকের কাছে কিন্তু এই নোটিফিকেশনটা চলে যাবে। দেখেন নোটিফিকেশনটা কিন্তু খুব সুন্দরভাবে চলে গেছে। আশা করি জিনিসটা বুঝতে পারছেন। স্লাইডের এই কীভাবে ইমেজ স্লাইডার অ্যাড করতে হয় এটা কিন্তু আগের প্যাডের মাধ্যমে দেখিয়ে দিছি। কীভাবে লুডু ম্যাচ অ্যাড করতে হয় এটা দেখাই দিছি। অ্যাডমিন পাসওয়ার্ড, এই অ্যাডমিন পাসওয়ার্ড কীভাবে চেঞ্জ করতে হয় এটা আশা করি আপনাদের বোঝানোর দরকার হবে না, এটা আপনারা বুঝতে পারছেন। তারপর হয়েছে এই নোটিশ, এই নোটিশটাও আপনাদের দেখিয়ে দেওয়া হয়েছে। আশা করি এখন আমাদের এই অ্যাপ্লিকেশন সম্পর্কে সকল কিছু আপনারা বুঝতে পারছেন। একটা অ্যাডমিন প্ল্যান কী কী ফিউচার আছে, ইউজার অ্যাপসে কী কী ফিউচার আছে, টোটালি কমপ্লিটভাবে আপনাদের সকল কিছু দেখিয়ে দেওয়া হয়েছে। তো যাদের এই ধরনের লুডো টুর্নামেন্ট অ্যাপ্লিকেশন লাগবে, অবশ্যই আপনারা আমার সাথে কন্ট্যাক্ট করে এই ধরনের লুডো টুর্নামেন্ট অ্যাপ্লিকেশন একদম লো প্রাইসে কিন্তু আপনারা বানিয়ে নিতে পারেন। আমার সাথে কন্ট্যাক্ট করার জন্য এই ভিডিও ডিসক্রিপশন বক্স অথবা কমেন্ট বক্সে আমার সাথে যোগাযোগ করতে পারেন, কারণ এই কমেন্ট বক্স অ্যান্ড ডিসক্রিপশন বক্সে আমার কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে। ওখান থেকে হোয়াটসঅ্যাপ অথবা টেলিগ্রামে আমার সাথে যোগাযোগ করে একদম কম প্রাইসে এই ধরনের অ্যাপ্লিকেশন কিন্তু বানিয়ে নিতে পারেন। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ। দেখা হবে অন্য কোনো ভিডিওর মাধ্যমে।